শাকিব খান বাংলাদেশের লুচ্চাদের সর্দার। কথাক্ষণ ডাস্টবিনের একটা বিক্ষিপ্ত কিটের যে মর্যাদা আছে তাও আল্লাহর কাছে আর মর্যাদা নাই। অনেক মেয়েদের বিয়ের আগেই সন্তান হয়েছে। বুবলি নামে একটা মহিলা এসে কয় এরা শাকিব খানের সন্তান। তোমাদের বিয়ে হলো কতদিন? কয় 4 বছর আগে হচ্ছে। কি কথা, এরকম আছে না নাই বলেন? আর এই সব চরিত্রে যাদের খবর নাই তারা হয়ে গেছে আমাদের দেশের সেলিব্রিটি। কথাগণ ক্রিকেটার যারা, তাদের ধাঁচে আমরা ঈদে ঈদ করার জন্য চুল কাটলাম, মেসির মতো নেইমারের মতো চুল কাটলাম। আবার কেউ কেউ সেদিন আসছিল ঝোঁকরা বাবরি হামজো, কথা কয় না পারে, এই হামজোর মতো চুল কাটছে দেখলাম অনেকে ঈদ করার জন্য। এরা কি বিশ্ব নবীর আদর্শ লালন করবে? নবীজির হাতে ওই হাউজে কাউসারের পিয়ালার পানি পাবে? মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার হাসর, যার সাথে যার আসর তার সাথে তার হাসর। এই কথা বলছেন না কেন আপনারা? সুতরাং এরা কখনো আমাদের আইডল হতে পারে না, সেলিব্রিটি হতে পারে না। সাকিব আল হাসান যত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিকেটার হোক, বিসমিল্লাহ বলতেই উনি ফেল করছে। জনগণ ঠিক কি বলতেছে? বিসমিল্লাহির রহিম, মাঝখানে রহমান নাই। কথা করছেন না কেন আপনারা? আর এই সাকিব আল হাসান যদি আজকে এসে আপনাদের এটা তো এখানে খালি টুকতেছেন কিছু লোক, আর উনি সাহেব যদি এত রাতেও আসে, কে কোথায় ঈদ করতেছে মোবাইলে মোবাইলে খবর হবে, এখানে অন্তত 1.5 লক্ষ লোক জমে যাবে। এত সেলিব্রিটি তারা। এই যুবকেরা কিভাবে জান্নাতে যাবে আমাদের বুঝে আসে না। এদের জন্য দরকার কোরআনের শিক্ষা। বলেন না ভাই, ঠিক তবে ঠিক। সুলাইমান ইবনে ইয়াসার তার বন্ধুকে নিয়ে যাচ্ছেন সেই কাবাতুল মুশাররাফাতে তাওয়াফ করার জন্য, নফল তাওয়াফ মানে ওমরা করতে যাচ্ছেন। আমাদের দেশের লোকের ওমরাতে যায় না? যায়। তো এই ওমরাতে যখন যাচ্ছিলেন তখন তো উট ছিল মরুভূমির জাহাজ, সে উট নিয়ে যাচ্ছেন মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা, প্রায় 500 কিলোমিটারের রাস্তা, অনেক বেশি রাস্তা। তখন তো মসৃণ রাস্তা ছিল না, পিচ ঢালা পথ ছিল না, এবড়ো থেবড়ো রাস্তা, জিগজ্যাগ রাস্তা এবং ন্যারো রাস্তা। আবহাওয়া প্রান্তরে এসে তিনি তার বন্ধুকে বললেন, বন্ধু বড্ড ক্ষুধা লেগেছে, ইযহাব ইলা সুক ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমা, একটু তুমি বাজারে চলে যাও, বাজার থেকে একটু পবিত্র খাবার আমাদের জন্য নিয়ে আসো, আমরা দুইজনে মিলে খাবো। তো বন্ধুকে বাজারে পাঠিয়ে দিলেন। আর এই মুহূর্তে সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করলেন তাঁবুর ভিতরে খামাখা বসে থেকে কি লাভ, আমি কোরআন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ, কত সুন্দর আমল। আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে আজকে সেই কোরআনের তেলাওয়াত বাড়ির পাশে দিয়ে গেলে আমাদের কানে কোরআনের তেলাওয়াত ভেসে আসে না? আসে, আসে, আমাদের কানে ভেসে আসে। তুমি কাছে কি বা দূরে রও, চোখের আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। কথা কন, কথা কন। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। আচ্ছা, ওয়াক বাঁচানোর আমার কোনো ঠেকা আছে? তোরা মলেই জমিনে শান্তি হবে। কথা কন ঠিক না ঠিক? এইগুলি আজকে ভেসে আসে, কোরআনের তেলাওয়াত আসে না। অথচ আল্লাহ বলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে কোরআন তেলাওয়াত করতে বলেছেন। কোরআন যত তেলাওয়াত করবেন আপনার অন্তর তত বেশি পরিতৃপ্ত হবে, অন্তরের খোরাক মিটবে। সুবহানাল্লাহ। আপনার বডি যদি সুস্থ রাখতে চান, মাছ খাইতে হবে, গোশত খাইতে হবে, ফল ফলাদি রুচিকর পুষ্টিকর খাবার খাইতে হবে, দুধ ডিম খাইতে হবে, তাহলে আপনার শরীরটা মোটা তাজা হবে।
কিন্তু মন নামে একটা জিনিস আছে না নাই? এই মন যদি পরিপুষ্ট তরুতাজা রাখতে চান, মনকে গরুর গোশত, খাসির গোশত, দেশি মুরগি, বিদেশি মুরগি, ডিম খাওয়ালে কাম হবে না। মনকে খাওয়াবেন যেটা, সেটা হলো তেলাওয়াতুল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি তো বললেন ইন্না হাদিহিল কুলুব তাসদাউ কামা ইউসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। একটা লোহা যদি সেতসেতে জায়গায় রাখা হয়, সেই লোহার ভিতরে ওখানে মরিচা ধরে, আর সেই মরিচা, লোহার মরিচা দূর করার জন্য রেত দিয়ে ঘষলেই দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? হুজুর বললেন এই মানুষের অন্তরের ভিতরেও মরিচা লাগে। সাহাবীরা বললেন, হুজুর আমার জ্বালাউহা, সেই মরিচাটা আমরা কেমনে দূর করব? হুজুর বললেন মরিচা, অন্তরের ময়লা দূর করার দুইটা পদ্ধতি। একটা হলো তেলাওয়াতুল কোরআন তেলাওয়াত যদি বেশি বেশি করা যায়, মানুষের মনের ময়লা দূর করে দেন কে? একটু জোরে কোন কে ভাইজান? এই যে রমজান মাস গেল, কে কে অন্তত এক খতম কোরআন তেলাওয়াত করছেন? হাত তোলেন। আপনি কয় খতম? আলহামদুলিল্লাহ। ইতিকাফ করেছেন? আপনি তো অনেক বড় ফজিলত অর্জন করেছেন, সুবহানাল্লাহ। আপনি এক খতম, আপনি আলহামদুলিল্লাহ। আমি এক খতমওয়ালাদের দলে আছি, চেষ্টা করেছি। অনেকে আসে কয় হুজুর 5 খতম। আমি চিন্তা করলাম কেরে এক খতম দিতে আমার 12টা বাজতেছে, অথচ একটা বড় মসজিদের হুজুর আমার আগাই না, তোরা তো আগাই কেমনে? একজন বলতেছে হুজুর শুধুমাত্র 5-7 খতম না, আমি এক রমজানে 30 খতম দেই। কেমনে সম্ভব? আপনি তো হাদিস জানেন না। রাসূল বলেছেন যদি কেউ সূরা ইখলাস 3 বার পরে এক খতম সওয়াব হয়, তাহলে ওই 30 খতম দিয়েছে কিভাবে? প্রত্যেকদিন ইখলাস পড়ছে 3 বার করে। এরকম কিছু সোতের কানা বগলে আছে না নাই? এরা হলো সোতের কানা বগলে, কষ্ট করে মাছ খাবে না, সোতের বসে আছে, আস্তে করে মাছ আসতে টুপ করে ধরবে। এই জাতীয় দিয়ে কি কাম হবে? পুরা কোরআন পড়লে যেরকম মজা হয়, শুধুমাত্র ইখলাস পড়লে সেই মজা পাওয়া যাবে না। আকবরিয়া এশিয়ার দই মিষ্টি ভালো না খারাপ? একজন লোক শুধুমাত্র গল্পে গল্পে শুনছে এশিয়ার দই মিষ্টি খুব ভালো লাগে, জীবনে খায় নাই। গল্প শুনে যেরকম মজা লাগবে, 2-1টা রসগোল্লা যদি এশিয়া থেকে নিয়ে এসে ওর মুখের ভিতরে ঢুকাতে পারি, মজা বেশি না কম? এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে ইনশাআল্লাহ। কোন আল্লাহ রাসূল বললেন 2 নম্বর অন্তরের মরিচা দূর করার জন্য একটা কাজ করতে হবে, সেটা হলো কাসরাতু যিকরিল মাউত। বেশি বেশি মৌতের কথা স্মরণ করতে হবে। আল্লাহু আকবার। এই ঈদের দিনে 2টা জানাজা পড়লাম। আমার নিয়ারেস্ট আত্মীয়, আমার এক জেউর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। কেবল ঈদের মাঠ পড়েছি, সংবাদ আসলো আপনার অমুক জেউস মারা গেছে। নিরানন্দ হয়ে গেল, শাক করে চলে গেলাম, জানাজা পড়লাম, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম। গোটা দুনিয়াবাসী যখন ঈদ করে, এই পরিবার তখন কান্না করে। বলেন তো এরকম একটা সময় আমাদেরও যে আসবে না সে গ্যারান্টি কি আছে? এজন্য মৌতকে সব সময় স্মরণে রাখতে হবে। আজ হোক কাল হোক আমাকে বিদায় হতে হবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, রাত কেন? সূরা আস-সাজদা 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন আজরাইল মালাকুল মউত এমন এক সময় তোমাদেরকে খপ করে ধরবে, সেটা আমার কাছে জানা আছে, তোমাদের কাছে জানা নাই।
এরপরে আর দুনিয়ায় থাকার সৌভাগ্য তোমাদের হবে না। তোমাদের রব যিনি, তার কাছে তোমাদের ফিরে যেতে হবে। মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় জানি আছি আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তুড়ি বাঁধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াব শেষ খাটে। কোথায় জানি করবে দাফন, কোথায় জানি করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটু জোরে করে আল্লাহু আকবার। আজকে রাত থেকে সিদ্ধান্ত হোক, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো কোনোদিন নামাজ কাজা করব না। এরকম ওয়াদা ঈদের পরে টাটকা মুসলমান তাকে অর্জন করেছেন। এ ওয়াদা করা কি যাবে? একটু যদি পারেন হাতটা তুলে মহান আল্লাহকে দেখান, যতদিন মালাকুল মউত মাথার কাছে না আসবে আমরা ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দিব না ইনশাআল্লাহ। মুসলমান সুলাইমান ইবনে ইয়াসার কোরআন তেলাওয়াত করতেছেন, কিছুক্ষণ পর চিন্তা করলেন খামাখা তেলাওয়াত বসে বসে করব কেন? রাসূল তো বলেছেন কুররাত আইনি ফিস সালাহ, যখন আমি একা একা থাকি আমার মন বলে নামাজের ভিতরে থাকলে আমার চক্ষু শীতল হবে, সুতরাং রাসূলুল্লাহর ভালোবাসার আমলটা আমি করব। উনি নামাজ পড়তেছেন আর নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। আমি আগে বলেছি সুলাইমান সুন্দর না অসুন্দর? জোরে বলেন। একে তো মানুষ সুন্দর, আল্লাহ পাক বলেন আমার সব সৃষ্টিজীবের ভিতরে মানুষ হলো বেশি সুন্দর, তার ভিতরে আল্লাহ তাকে আবার চেহারা শেকেল সুরতটা আরো বেশি সৌন্দর্য দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি, কিন্তু এই মানুষ এমন কিছু খারাপ কাজ করে, এরা নামতে নামতে এত নিচে নামে শয়তানও নাকে রুমাল দিয়ে শরম করে আর হাসে। কথা কর না কেন? এই যে কোন জেলায়, মাগুরাতে মাত্র 8 বছরের শিশু মেয়েটাকে যেভাবে ধর্ষণ করেছে, মেয়েটার নাম কি? আসিয়া। অথচ ওই মেয়েটা ছিল তার তাউই। কি বলেন? এই মেয়েটার তাউই ছিল, তার বোনের শ্বশুর। সেই কাজ করেছে। আপনি কি মনে করেন সে সুন্দর মানুষ? কতক্ষণ শয়তানের চাইতেও অনেক বেশি নিকৃষ্ট। আমরা বলবো এত দেরি হয় কেন? যদি প্রমাণ হয়ে থাকে এতদিন ওই শয়তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া দরকার ছিল। সরেগণ কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে কুতিবা আলাইকুমুল কিসাস আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর বিধান কার্যকর করার জন্য তোমাদের অন্তরের মধ্যে কোনো দয়া পয়দা হওয়া যাবে না। আমি বলবো যতই বিচার সালিশ করা হোক, ধর্ষণ বাংলাদেশে বন্ধ হবে না ততক্ষণ, কোরআনের শাসন কায়েম হবে না যতক্ষণ। জোরে বলুন ঠিক কিনা?
কোরআন বলছে ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। চার দেওয়ালের মধ্যে শাস্তি দিলে হবে না, গোপনে দিলে হবে না, রাত 12টা 1 মিনিটে ফাঁসি দিলে হবে না, বরং এটাকে দিবালোকে স্পষ্ট ভাষায় বাইতুল মুকাররম কিংবা হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে ওই যদি মেয়ে মানুষ হয় তাহলে অবশ্যই তাকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে দিতে হবে, পুরুষ মানুষ হলে অবশ্যই কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে দিতে হবে, চতুর্দিক থেকে হাজার হাজার জনতা পাথর মেরে ও রক্ত মাংস হাড্ডি চামড়া আকাশে বাতাসে উড়ায়া দিতে হবে। এটা হলো কিসের বিধান? আর এটা যদি আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে দিতে পারতাম, সোশ্যাল মিডিয়া আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি ছড়িয়ে দিতে পারতাম, বাংলাদেশে কোন বাপের বেটার সাধ্য হতো না জেনা করা, ধর্ষণ করা, এমনকি মিস কল পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কথা কয় না পারে, ঠিক কিনা? তাহলে আমাদের কোরআনের শাসন দরকার। কথা বলেন আপনারা, কিসের শাসন দরকার? কোরআনের শাসন দরকার। প্রিয় উপস্থিতি, এই জন্য সুন্দর মানুষ অসুন্দর কাজ করা যাবে না। এবার আসেন, সুলাইমান ইবনে ইয়াসার যখন নামাজ পড়ছে তখন ওই ঝুপড়ির উপরে, ওই তাঁবুর উপরে একটা পাহাড়ের উপরে একটা ঝুপড়ি ছিল, একটা বাড়ি ছিল, ছোট্ট একটা বাড়ি। ওই বাড়িতে একটা সুন্দরী মেয়ে থাকতো, মেয়েটার এখনো বিয়ে হয় না, ষোড়শী যুবতী মেয়ে। যুবতী মেয়েরা সবসময় চায়, যুবক ছেলেরা সবসময় চায় একটা পর নারী পর পুরুষের সাথে, একটা বিপরীত লিঙ্গের সাথে মিলিত হওয়ার জন্য তার মন সবসময় আনচান করে। আল্লাহ কোরআনে বলছেন সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, সুবহানাল্লাহ। সুতরাং ইয়াসসিরুন নিকাহা, বিবাহকে সহজ করে দাও, ওয়ালা তুআসসিরুহা, বিবাহকে তোমরা কখনো কঠিন করো না। আজকে আমাদের দেশে দেখবেন 18 বছরের নিচে কোনো মেয়ের যদি বিয়ে হয়, 20 বছরের নিচে কোনো ছেলের যদি বিয়ে হয়, প্রশাসনীয় সাহেব কিংবা সাহেবা যদি নিউজ পায়, দেখবেন যে কোন ফোর্স বাহিনী নিয়ে এসে ছেলের পিতা মেয়ের পিতাকে হাতে দড়ি লাগায়। ঠিক কয় না? মানে জোরে বলুন। শুধু তাই না, খাবার যেগুলো তৈরি হয়েছিল সবগুলো ফেলে দেয়, আত্মীয় স্বজন যার যার মতো অবস্থা দৌড়ে পালিয়ে চলে যায়। আপনারা বলেন তো, তারা কি ওখানে কি খারাপ কাজ করতেছে না আল্লাহর কোরআনের বিধান কায়েম করতেছে? কোরআনের বিধান না এটা? বিয়েটা ইসলামের বিধান না? সেই ইসলামের বিধান কায়েম হচ্ছে, আর তুমি সেখানে পুলিশ বাহিনী এসে নিয়ে এসে ধরলে, তাকে আসামি বানায় নিয়ে গেলে তোমার মেহমান খানায়, তার মানে জেলখানায়। এটা কি তোমাদের উচিত হলো? এই কারণে আজকে যুবক যুবতীরা বিয়ে করতেছে না, ওরা ডুবে ডুবে জল খাচ্ছে। তখন আর কেউ দেখারও নাই, বলারও নাই। কথা বলেন না কেন? জান্নাত ধরার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে, যান বোটানিক্যাল গার্ডেনে, যান কলেজ বিশ্ববিদ্যালয়ের চত্বরে, যান বিভিন্ন লেকের পাড়ে, বিভিন্ন হোটেল মোটেলে, ইভেন আজকে রাত্রিতে যদি বগুড়া শহরের নামি দামি হোটেলগুলোতে রেড দেওয়া হয়, ইভেন যদি মমইনে রেড দেওয়া হয়, অনেক জিনাকার পুরুষ এবং নারীকে ধরা যাবে। কথা কোন ঠিক কিনা? এগুলো বাদ দিয়া যারা বিবাহ করলো কোরআন সুন্নাহর ভিত্তিতে, তুমি তাদেরকে হাতে দড়ি লাগাইলে। এই জন্য ওরা বলতেছে, বাবা ওই ভয়ের কাম করা যাবে না, ডুবে ডুবে জল খাও। নাউজুবিল্লাহ, জোরে কর। রাসূল বলেছেন, আজ্জিলু বিতাজবিজিল বানাত, তোমরা তোমাদের মেয়ের বিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দাও। আর আমরা বলতেছি মাস্টার ডিগ্রি না হওয়া পর্যন্ত বিয়ে হবে না। বাপ মা বলতেছে, মা আসো তোমার বিয়ের বন্দোবস্ত করতেছি। মেয়ে বলতেছে, আব্বু এখন দরকার নাই, আমি না মাস্টার ডিগ্রিটা করি, এরপরে বিসিএস দেই, এরপর একটা সরকারি চাকরি নিব, বেতন পাবো, নিজের কামাই নিজে খাবো, পুরুষকে আঙ্গুল দেখাবো। নাউজুবিল্লাহ, জোরে কর। এইভাবে চলবে না, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ কোরআনের ভিত্তিতে গড়তে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ওই মেয়েটা ওখান থেকে আস্তে 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 ওনার চেহারা দেখে নেমে আসছে। ছেলেটার সামনে পিছনে ডানে বামে কোনো লোক নাই, দেখা যাক তো নির্জনে নিরালায় গিয়া তার সাথে কিছু করা যায় কিনা। আস্তে করে এসে তাঁবুর গেটে দাঁড়াইছে, পেছন থেকে ডাকতেছে, ইয়া আইয়ুহাস শাবাব উনজুর ইলাইয়া, ইয়া আইয়ুহাস শাবাব
উনজুর ইলাইয়া আতিনি শাইয়াম মিনকা। আরবিতে বলছে, হে যুবক তুমি আমার দিকে তাকাও, আমি এক সুন্দরী মেয়ে, তুমি আমাকে কিছু দাও। আল্লাহ রাসূলের সাহাবীদের জানা ছিল, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি তোমার কাছে কেউ কিছু চায় তুমি তাকে ধমক দিয়ে বিদায় করো না। উনি মনে করছেন সম্ভবত এই মেয়েটা আমার কাছে কিছু টাকা পয়সা চায়। স্বভাব সুলভ ভঙ্গিতে পকেট থেকে কিছু টাকা বের করে বেগানা নারীর চেহারার দিকে উনি তাকান নাই। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে সরাসরি একেবারে সামনাসামনি মোকাবেলা, একটা গান আছে না, মোকাবেলা মোকাবেলা, কি রে তারপরে এরা সব জানে। হুজুর এগুলো পালো গুটি রে, হুজুরদের সমাজেরই কথা কোন ঠিক কিনা? সামনাসামনি মোকাবেলা হলে আমাদের দেশে শান্তি লাগে। আরে টকশো গুলো তো আজকে যে মহিলারা পরিচালনা করে সেই রকম সাজে গুজা আছে, শরীরে কাপড় চুপড় আছে নাকি বোঝা যায় না, মাথায় কাপড় নেই, কিচ্ছু নেই। অনেক হুজুরা পর্যন্ত সেখানে গিয়ে টকশো করে। আমি বলবো হুজুর আর খেজুর দুইটাতে এক হতে পারে না, কথা কোন ঠিক কিনা? এজন্য টকশোর মেয়েদেরকে সাইজ করার জন্য হুজুরদেরকে স্ট্রাইক করা দরকার। বেপরদা নারীরা যদি টকশো পরিচালনা করে ওই টকশো আমরা হুজুররা বর্জন করব। কথা বলেন ঠিক না ঠিক? এটি আমাদের তাহজিব করা দরকার, তাজদিদ করা দরকার, সংস্কার করা দরকার। যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী করেছেন, তিনি সংসদে গিয়ে বলেছেন যে অবশ্যই কেউ যদি মারা যায় তার জন্য দাঁড়িয়ে থাকলে কোনো লাভ হবে না। 1 মিনিট আপনারা নীরবতা পালন করবেন, যদি নীরবতা পালন করলে ওই মাইয়েতের উপকার হয়। 1 মিনিট কেন, আসুন আমরা 10 মিনিট দাঁড়ায় থাকি। স্পিকার বলছে আসলে কোনো উপকার নাই, তো উপকার না থাকলে এটা কেন করব? বরং আপনার সবাই সূরা ফাতিহা পড়ে দরুদ পড়ে আমরা দোয়া করব। স্পিকার সাহেব বললেন আপনার সাথে আমি একমত। সুবহানাল্লাহ। তখন থেকে চালু হয়েছে জাতীয় সংসদে কেউ মারা গেলে তার জন্য দোয়া করার সিস্টেম। তাহলে সাঈদী সাহেব সেটা সংস্কার করেছেন, কথা বলেন না কেন? আবার সংসদ সদস্যগণ যখন সংসদে ঢুকবে তখন স্পিকারের সামনে এরকম মাথা ঝুঁকাতে হবে, তার মানে এটা শিরিক হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? উনি বলছেন না, এটা চলবে না, কোরআন সুন্নাহর সম্পূর্ণ বিপরীত। কারণ ইমানদারের মানুষের মাথা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান আল্লাহর কদম মোবারকেই নত হবে। ঠিক কিনা বলেন? স্পিকার সাহেব হুমায়ুন রশিদ চৌধুরী তিনি মারা গেছেন। উনি বললেন মাওলানা আপনি একটা নোটিশ দেন, আপনার সাথে আমি একমত হয়ে গেছি, আমি সামনের সংসদ থেকে এই ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা হুজুররা একমত হয়ে যাই, এই বেপরদা নারীগুলো যদি টকশোতে আসে পরিচালনার জন্য আমরা তাদের সাথে যাব না। জোরে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, হযরত সুলাইমান ইবনে ইয়াসার পিছন দিকে তাকান নাই, তিনি পিছন দিক থেকে এরকম তার হাতটা বেড়ে দিয়া টাকা দিয়েছেন। মহিলা বলে লা উরিদু মিনকা দিনারা ওয়ালা দিরহামা, আমি তোমার কাছ থেকে দিনার চাই না, দিরহাম চাই না, টাকা চাই না, পয়সা চাই না। সুলাইমান বললেন মাদা তুরিদিন, তুমি আমার কাছে কি চাও? বলে উরিদু মিনকা মা ইয়াকুনু বাইনা যাওজাইন, স্বামী স্ত্রীর মাঝে যা হয় আমি সেটা চাই। তার মানে প্রেম করতে চাই, জিনা করতে চাই, নাউজুবিল্লাহ। কোন হযরত সুলাইমান ইবনে ইয়াসার যখন শুনেছেন স্বামী স্ত্রীর মাঝে যা হয় আমি সেটা চাই, এই কথা বলা সারা এটা তার কানে গেছে। কানে যেতে না যেতেই উনি কান্না শুরু করে দিলেন, এমন কান্না ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছেন, গড়াগড়ি দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। মহিলা চিন্তা করলো যেরকম কান্না করতেছে আমি যদি কিছুক্ষণ এখানে থাকি উনি আরো কাঁদবেন, আর কান্নার কারণে হয়তো হার্ট অ্যাটাক করে মারা যাবেন। আমি যদি থাকি আসামি 1 নম্বর আমি হব, সুতরাং এখানে আর থাকা যায় না। মহিলা অপারগ হয়ে নিজের লেজ গুটায় ওখান থেকে পালায় চলে গেল, কিন্তু সুলাইমানের কান্না বন্ধ হলো না। ইতিমধ্যেই বাজারকারী বন্ধু ফিরে আসছে,
তিনি এখন তাঁবুর সামনে আসার পরে দেখেন ডুকরে কান্নার আওয়াজ। কে কান্দে? উকি মেরে দেখে তার বন্ধু কাঁদতেছে। উনি গলা খাকড় দিয়েছেন, সঙ্গে সঙ্গে উনি সংযত হয়ে গেছেন, চোখের পানিগুলো মুছে ফেলেছেন। উনি কান্নার প্রভাবটা দূর করতে চেয়েছেন। বন্ধু ভেতরে ঢুকে বলছে, লেমাজা বাকাইতা, বন্ধুরে তুমি কেন কেঁদেছো? বলে না মা বাকাইতো আবাদা, আমি তো কখনো কাঁদি নাই। বলে না, তোমার শরীরের ভিতরে দেখা যায় তোমার চোখ মুখ ফুলা, চোখটাও ফুলে গেছে, কান্নার আসর। কি বলেন? একজন লোক যদি ডুকরে কাঁদে হঠাৎ করে কি স্বাভাবিক হওয়া যায়? চোখের চিহ্ন দেখলে বোঝা যাবে কিনা? এ বন্ধু, বোঝা যাচ্ছে তুমি কেঁদেছ, বলো কেন কেঁদেছ? বলে দেখো, মেয়েটাকে ছেড়ে এসেছি, ছোট্ট মেয়েটা, ওর কথা আমার মনে পড়ে গেছে। হঠাৎ করে সফরের মধ্যে মেয়ের কথা মনে পড়লো, এই জন্য আমি মেয়ের জন্য বিরহ জ্বালাই কাঁদতেছি। বলে না, এসব করে আমাকে ভুলাতে পারবে না, এতক্ষণ কাঁদলে না, এখন কেন মেয়ের জন্য কাঁদলে? আসল কথাটা বলতেই হবে। উনি বলতে চান না, বাজারকারী বন্ধু কখনো ছাড়েন না। অগত্যা তিনি বললেন, ভাইরে ঘটনা এরকম, লা তাত্তালি আলাইহি আহাদা, খবরদার এই কথা আর কাউকে বলো না। উনি তখন বলল, আর বলবো না কাউকে। যখন সুলাইমান ইবনে ইয়াসারের কান্না বন্ধ হয়ে গেছে, বাজারকারী বন্ধুর কান্না তখন আবার শুরু হয়ে গেছে। উনি এমন কান্না শুরু করে দিয়েছেন, ডুকরে ডুকরে কাঁদেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন, ডিজার্টের আত্মহারা হয়ে কাঁদেন। এবার সুলাইমান বলেন, বন্ধুরে তুমি কান্দো কেন সেইটা কও। বলে বন্ধু, আমি কাঁদছি কেন সেটা যদি বলি তুমি হয়তো শরম পাবে। বলে কি সেটা বলো। বলে দেখো, যেই রকম একটা নিরালা নির্জন পরিবেশে মহিলাটাকে, সুন্দরী মেয়েটাকে তুমি ছেড়ে দিয়েছো, তার প্রস্তাবকে তুমি ডিনাই করেছো, তার দিকে তাকাও নাই পর্যন্ত। আমি চিন্তা করলাম এই পরিবেশে যদি আমি থাকতাম, মহিলার ফাঁদে হয়তো আমি পা দিয়ে দিতাম। আমি চিন্তা করে দেখতেছি আমার চাইতে তোমার ঈমান অনেক বেশি মজবুত, আমার ঈমান যা তোমার হতে পারে নাই, এই জন্য আমি আফসোস করে কাঁদতেছি। দুই বন্ধু আস্তে করে চলে গেলেন তারা মক্কা শরীফে। যে কাবা শরীফ 1 2 3 4 5 6 7 চক্কর, সাবাতা আসওয়াতেন, 7টা চক্কর দেওয়ার পরে হাজরে আসওয়াদের পাশে যখন বসে আছেন, নামাজের জন্য ইন্তজার করতেছেন, একটু তন্দ্রার ভাব হয়েছে। হযরতে সুলাইমান ইবনে ইয়াসার তন্দ্রার ভিতরে নজর করলেন, একজন সাদা ধবধবে নুরানি চেহারা বিশিষ্ট লোক জান্নাত থেকে একটা ফুলের মালা নিয়ে এসে দাঁড়িয়ে আছে। উনি জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? উনি বলছে, কুম ইয়া আইয়ুহাল মুকাররাম মুআজ্জাজ মুআজ্জাম ইয়া সুলাইমান, কুম কুম আস্তাকবিলুকা, আমি তোমাকে ইস্তেকবাল করব, অভ্যর্থনা জানাবো, তুমি ওঠো। বলে আর রেফ নাফসাকে, আগে আপনার পরিচয় দেন, আপনি কে? বলে আমি আর কেউ নই, আনা ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নাম হলো ইউসুফ, আমার বাপের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। মিনাইনা যেটা, আপনি কোথা থেকে আসলেন? আপনি না মারা গেছেন? বলে দেখো, জিতু মিনাল জান্নাতি, আমি জান্নাত থেকে আসলাম। কেন? বলে আল্লাহর কাছে বললাম, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, তার সাহাবী সুলাইমান ইবনে ইয়াসার ওই তাঁবুর ভিতরে যে আমলটা প্রদর্শন করছে, আমি জুলাইখা নারীর সাথে সে আমল প্রদর্শন করতে পারি নাই। আমি অন্তত জুলাইখার ডাকে সাড়া দিয়া আমি মাস্টার রুম পর্যন্ত গিয়েছিলাম, সেখানে গিয়ে মহিলার সাথে কিছু কথা অন্তত বলেছি। আর এই সুলাইমান আপনার ভয়তে, জাহান্নামের ভয়তে আপনার উপস্থিতিকে জানান দিয়া ওই মুহূর্তে মহিলার দিকে তাকায় নাই, একটা কথাও বলে নাই, চান্স পর্যন্ত যায় নাই। আমি চিন্তা করলাম আমার চাইতে তোমার আমল অনেক বেশি ভালো। আল্লাহকে বললাম, আল্লাহ পারমিশন দেন, আমি জান্নাত থেকে একটা ফুলের মালা তাকে পরায় দিয়ে আসি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর,
মুসলমান জবাব দেন, সুলাইমান ইবনে ইয়াসার ওই মহিলার সাথে মাতামাতি করেন নাই কার ভয়তে? জোরে বলেন। এই ভয়ের নাম হলো তাকওয়াল্লাহ, এই ভয়ের নাম হলো খৌফে খোদা, এটার নাম হলো মহান আল্লাহর ভয়, খোদা ভীতি অর্জন, তার পরহেজগারি অর্জন। এইটা যদি আমার যুব সম্প্রদায়ের ভিতরে পয়দা হয়, এরা সারা রাত ধরে ফেসবুক টিপবে না, কতক্ষণ ঠিক কিনা? এরা কোনোদিন SMS করবে না, পরের মেয়েকে উত্ত্যক্ত করবে না, জেনা ব্যভিচার ধর্ষণ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। এদেশে দুর্নীতি করে তলাবিহীন ঝুলিতে এই দেশটা পরিণত করবে না। এভেন 17 বছর পর্যন্ত রাজত্ব করে ওই রাতের আধারে কিংবা দিনের বেলায় সবার অগোচরে বিমানে করে পালায়ে যাওয়া লাগবে না। জোরে বলেন মুসলমান, কথা ঠিক কিনা? এজন্যই আল্লাহর ভয় মাহে রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই ভয় অর্জন করতে হলে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাকওয়ার সঙ্গে নবীজি বলেছেন কি বলে, ইমতিসালু লিআওয়ামিরিল্লাহ, আল্লাহর আদেশগুলি বাস্তবায়ন করা, ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি, আর আল্লাহ নিষেধকৃত জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে আমাদের মহিলা মা বোনদেরকেও পর্দায় থাকতে হবে। কতক্ষণ? আজ পর্দা আছে জানালায়, পর্দা আছে দরজায়, কিন্তু পর্দা নাই নারীর গায়ে। লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি স্বামী ঈদ করার জন্য তোমার মেয়ে তোমার স্ত্রীকে পিছনে একটা ল্যাংটা মার্কা মহিলা সাজায়া, মাথার চুল ছেড়ে দিয়া, পেটের এই ধরনের চামড়াগুলো বের করে, পিঠ বের করে, নিতম্বগুলি বের করে, স্তন বের করে তোমার পিছনে মোটর সাইকেলে তোমার স্ত্রীকে তুমি ঘুরাচ্ছ, ওই মেয়ের দিকে যত পুরুষের লোলুপ দৃষ্টি যাবে, জিনার গুনাহ হবে। সব জিনার গুনাহ তুমি স্বামী আসামি বানায়া তোমাকে জাহান্নামে ঢুকায় আল্লাহ শাস্তি দিবেন। কতক্ষণ ঠিক কিনা? এজন্য মেয়েরা ঈদ করবেন ভালো কথা, কিন্তু বেপরদা হয়ে লিপস্টিক মার্কা আলট্রা মডার্ন সেজে বাইরে ঘুরে ফিরে বেড়ানো যাবে না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মেয়েদেরকে আল্লাহ পাক পর্দায় থাকার তৌফিক দান করুন। আমি সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। এতক্ষণ ধরে আপনাদের কষ্ট দিলাম, সোনারা কষ্ট পেলেন কি? মন খারাপ করেছেন? একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ ধরে সূরা আল মায়েদার 35 নম্বর আয়াতের তাফসীর করার জন্য আমি চেষ্টা করেছি। একটা পয়েন্টের উপর আলোচনা হয়েছে, আরো 2টা পয়েন্ট আছে। এই 2টা পয়েন্টের উপর আলোচনা আজকে করা সম্ভব নয়। শুধু জিহাদ ফি সাবিলিল্লাহর কথা। জিহাদ ফি সাবিলিল্লাহ কি? আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর চেষ্টা করার নামই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আরেকটি কথা বলতে চাই, আজকে ফিলিস্তিনের গাজাবাসীর কোনো ঈদ আছে ভাই? জোরে বলেন আছে? আপনার নেটের ভিতরে দেখেছেন তারা ঘাস নিয়ে বসেছে ইফতার করার জন্য। ঘাস। আহারে, একটা শিশু সন্তান বিল্ডিং এর নিচে চাপা পড়েছে, বিশ্ব বিবেক জাগ্রত হয় নাই, অথচ একটা কুকুর এসে ওই ছেলেটাকে, শিশুটাকে উদ্ধার করেছে। গোটা বিশ্বের 200 কোটি মুসলমান চুপচাপ। কুকুরের বিবেক জাগ্রত হইল, মুসলমানদের বিবেক জাগ্রত হলো না। যেখানে ফিলিস্তিন অবস্থিত গাজা সিটি, তার চতুষ্পার্শ্বে মুসলিম দেশ, জনগণ ঠিক কিনা? অথচ এই সব মুসলমান দেশের শাসকেরা, তাদের ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, তারা যদি চোখ রাঙায়া ইসরায়েলের দিকে তাকায়, ওরা পেশাব করে ফেলে দেবে। জনগণ কথা ঠিক কিনা? কিন্তু মুসলমানরা চুপচাপ আছে। আল্লাহ বলেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। জোরে করে আল্লাহু আকবার। সূরা আন-নিসার 75 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন,
কি হলো তোমাদের? ওই সমস্ত আবাল বৃদ্ধ বনিতা নারী শিশু দুর্বল যারা আজকে আমার কাছে দোয়া করছে, আল্লাহ এই জালেম জনপদ থেকে বের করে নেন, আর আপনার পক্ষ থেকে একজন ওলি সাহায্যকারী পাঠান, আমরা শেষ হয়ে গেলাম। এই সমস্ত কান্নার কারণে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। অবশ্যের মুসলমানেরা, কেন তোমরা তাদের পক্ষে কথা বলছো না? জোরে বলেন, কথা বলার দরকার আছে না নয়? এজন্য জিহাদ ফিসাবিলিল্লাহ দরকার। যত ঈদের মহড়া দেই, আল্লাহর বিধান কায়েম না হওয়া পর্যন্ত ঈদের 7-16 আনা পাওয়া যাবে। ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে, ততদিন খোদার হুকুমত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে, ততদিন আল্লাহর হুকুমত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। যেখানে জুলুম সীমা ছেড়ে যায়, কুফরি বাতিল শুধু বেড়ে যায়, সেখানে আকাশে ঈদের ওই চাঁদ, সেখানে আকাশে ঈদের ওই চাঁদ, মেঘে ঢাকা যে চিরদিন। ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে, ততদিন খোদার হুকুমত, আল্লাহর হুকুমত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। সে আল্লাহর বিধান কায়েম হোক। সর্বশেষ একটাবার দেখান, কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমি সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আপনাদের সকলের জন্য দোয়া করে আজকে ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين মেহেরবানি করেন করই আকন্দপাড়া জামে মসজিদের মুসল্লি এবং ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলটাকে কবুল করে নেন। বাদাওলতে আমরা যারা গুনাহগার, খতাকার, বদকার, সিয়াকার, পাপাচার বান্দা বান্দি, মাহে রমাদান বিদায় হয়েছে, এখনো যাদের জীবনের গুনাহ মাফ হয় নাই, আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আমাদের সবার জীবনের গুনাহ খাতা অপরাধনামা মাফ করে দেয়। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিল থেকে যা সওয়াব দিবেন এর হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে দরুদ ও সালাম পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, স্তন্যদায়িনী মা, মমতাময়ী মা, দুনিয়া থেকে জনমের মতো যাদের হাদি হারিয়ে গেছেন, গত ঈদের দিনে রমজান শরীফে অনেকে মায়ের সাথে ইফতার সাহারি করেছে, অনেকে মাকে সালাম দিয়ে ঈদগাহে গেছে, আবার অনেকে বাপকে সালাম দিয়া কদম বসি করে মুসাফা মুআনাকা করে ঈদগাহে গেছে, আবার ফিরে এসেছে। যাদের মা বাবার সাথে এই রকম সুন্নত তরিকায় আচরণ হয় নাই,
যাদের মা দুনিয়ায় বাপ দুনিয়ায় বেঁচে নাই, তারা তো সর্বহারা হয়ে গেছেন। মাবুদ মেহেরবানি করে আমাদের দরদি মা বাবার খবরে আজকের সওয়াব পৌঁছায় দেয়। আয় আল্লাহ, মা বাবার ভিতরে যারা এখনো দুনিয়ায় বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন, যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করুন। সবাই মিলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের দরদের দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন, আমাদের বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি দুনিয়া থেকে যারাই হারিয়ে গেছেন, অন্ধকার কঠিন কবরে কেমন আছেন জানি না, মেহেরবানি করে তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বাজারে গোরস্থানে শত শত আমত বোন শুয়ে আছেন, সবার নাজাতের জন্য মাহফিলটাকে কবুল করেন আর তাদের আরওয়াহ এর পরে আজকের সওয়াব গুলি হাদিয়া করে দেন রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ মুসাল্লি বৃন্দু এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের আয়োজন, দয়া করে যাদের অবদান আছে, যারা পরিশ্রম দিয়েছেন, টাকা পয়সা চিন্তা চেতনা ব্যয় করেছেন, এখানে বসে যারা ওয়াজ শুনলেন, সবার জন্য মাহফিলটাকে কবুল করে নেন। বিশেষ করে আজকের সভাপতি মহোদয়, পার্শ্ববর্তী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মুদির, আমাদের সকলের সরতাজ হযরত মাওলানা আব্দুস সামাদ হাফিজাহুল্লাহকে হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ সুস্থ স্বাস্থ্য এনায়েত করেন রব্বুল আলামিন। আমাদের সাইফুল ভাইকে কবুল করে নেন আল্লাহ। যে বাড়িতে বসেছিলাম ভাইজান, ঢাকায় থাকেন, বগুড়ায় থাকেন, আমাদেরকে আতিথেয়তা করেছেন, আমরা অনেকটা প্লিজড হয়ে গিয়েছি। তার প্রতি আচরণে মেহমানদারিতে তার প্রতি রহমত নাজিল করেন আল্লাহ। যুব সম্প্রদায়, আমাদের মুরব্বিয়ানে আযম মা বোনেরা পর্দায় বসে আছে, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন আল্লাহ। কন্যাদায়গ্রস্ত পিতামাতা যারা আছে, তাদের কন্যাদেরকে সৎপাত্রে দান করার তৌফিক দান করুন, মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন আল্লাহ। আজকের মাহফিলটা আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা বানায় দেন রব্বুল আলামিন। ফিলিস্তিনের মুসলমান শিশুরা ফুলের পাপড়ির মতো পয়গম্বরের চেহারা, পুরাটা শরীর রক্তে সয়লাব, কারো হাত নাই পা নাই, বাড়ি নাই ঘর নাই, বাপ নাই মা নাই, কোথায় থাকবে সে ঠাই ঠিকানা নাই। হাসপাতালে চিকিৎসা হয়, আকাশ থেকে বিমান হামলা চালায়, হাসপাতাল উড়িয়ে দেওয়া হয় আল্লাহ। জুলুমের শিকার একবিংশ শতাব্দীতে মুসলমান, আপনি রহমতের নজর দিয়ে তাকান, ফিলিস্তিনের জন্য হামিও নাসের হয়ে যান। ইহুদিবাদ ইসরায়েলকে আপনি হেদায়েত দিয়ে দেন, ওদের অন্তরের মধ্যে সফট কর্নার পয়দা করে দেন। আর যদি ওরা হেদায়েত না হয়, আযাব দিয়া গজব দিয়া হামান ফেরাউন সাদ্দাত নমরুদের মতো জমিন থেকে আবু জেহেলের মতো বিদায় করে দেন। পৃথিবীর সব মুসলমানকে এক বানায় দেন, নেক বানায় দেন। বাংলাদেশে কোরআনের নিজাম প্রতিষ্ঠিত হয়েছে, চর্ম চোখে এই দৃশ্য একটাবার দেখার তৌফিক আমাদেরকে দান করুন। সারাটা জীবন কোরআনের তাফসীর করেছেন, কোরআন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন আল্লামা মরহুম মগফুর দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। মেহেরবানি করে তার কবরে সওয়াব পৌঁছায় দেন। আরো যারা কোরআনের আন্দোলন করতে গিয়া আত্মহুতি দিয়েছেন, আল্লাহ জুলাই আগস্টের বিপ্লবে যারা আত্মহুতি দিয়েছেন, তাদের সবার আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। তাদেরকে মেহেরবানি করে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন রব্বুল আলামিন। আয় আল্লাহ, রমাদানের শিক্ষা সারাটা বছর যেন আমাদের জীবনে ধারণ করতে পারি তৌফিক দেন আল্লাহ তাআলা। আগামী 10 তারিখ থেকে দাখিল পরীক্ষা, এসএসসি সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। আমাদের কমলমতি সন্তানেরা এই পরীক্ষা অবতীর্ণ হবে। মেহেরবানি করে ভালো করার তৌফিক দান করুন, ওদের মেধাকে শরীরকে সুস্থ রাখুন আল্লাহ। ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করে দেশ ও জাতি পিতামাতা
শিক্ষা প্রতিষ্ঠান, সমাজের মুখ উজ্জ্বল করার তৌফিক দান করুন। আল্লাহ আমরা যিনি যে আশা নিয়ে হাত তুলেছি জায়েজ তরিকায় মনের আশা কবুল করে নেন। আজকের সম্মানিত বক্তা বৃন্দ হযরত মাওলানা রেজাউল করিম খান সাহেব, আল্লাহ আমাদের আরো একজন ভাই তিনি ওয়াজ করেছেন আবুল কালাম সাহেব, মেহেরবানি করে তাদের উপর রহমত নাজিল করুন। আল্লাহ আসমানি জমিনি জামানার সব বালা মুসিবত থেকে আমাদের হেফাজতে রাখুন। আমরা যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।